হঠাৎ করে মাগরিবের সালাতের সময় হয়ে গেলেন, তিনি দাঁড়িয়ে গেলেন আজান দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে মধুর কণ্ঠে আজান ভেসে আসলো, সবাই তার আজান শুনলেন। এই যেটা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেলেন মাত্র কয়েক মিনিটের ভেতরে। আমরা আমির জামাত ডক্টর শফিকুর রহমানের দৃশ্য দেখে মুগ্ধ হয়েছি, আনন্দিত হয়েছে, আমাদের কলিজা শীতল হয়েছে। এমন একদিন বাংলার জমিনে আসবে, এই সমস্ত মানুষেরাই এই জমিনের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। যেরকম আজান দিয়েছেন আমিরে জামাত, সাথে সাথে নামাজের ইমামতিত্ব করেছেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। কেউ হবেন মুয়াজ্জিন, কেউ হবেন ইমাম, আবার তারাই দেশের পরিচালক হবে। এই দেশটাই যদি আমরা গঠন করতে চাই, তাহলেই রাসূলের সিরাতের পরিপূর্ণ বাস্তবায়ন বাংলাদেশে হবে। গতকালকে আমরা দেখেছি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে 11 দলীয় ঐক্য জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দর বৈঠক ছিলেন। হঠাৎ করে মাগরিবের সালাতের সময় হয়ে গেলেন, তিনি দাঁড়িয়ে গেলেন আজান দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে মধুর কণ্ঠে আজান ভেসে আসলো, সবাই তার আজান শুনলেন। এই যেটা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেলেন মাত্র কয়েক মিনিটের ভেতরে। এটাই হলেন রাসূলের আদর্শ। যিনি মুয়াজ্জিন হবেন, যিনি ইমাম হবেন, আবার তাদেরকেই দেশের প্রধান হতে হবে। আর আমরা আলেম ওলামাদেরকে মসজিদ মাদ্রাসা ছেড়ে দিয়ে রেখেছি। জালেমেরা পুরো জমিন চালাচ্ছে, সূরা ফাতিহা পড়তে পারে না, বিসমিল্লাহ বলতে পারে না, দোয়া কুন্নুত বলতে বললে পেটের মধ্যে বোমা মারলেও বের হবে না। আজকে ওরা সামনে যাইয়া জমিনের নেতৃত্ব দিচ্ছে, আর আমরা ইতিমের মতো চুপচাপ মসজিদ নিয়ে বসে আছি। আবার কিছু কিছু তেলতেলা হুজুর বলে দেশ তো ভালোই চলতেছে। কতক্ষণ নাগা এরা যখন যেদিকে মেঘ দেখে ওই দিকে ছাতা ধরে, যখন যেই দল সরকারে থাকে ওদের পক্ষে তারা সাইড নেয়। কথা বলে না কেন? তার মানে এই দেশের সাধারণ জনগণ তো দূরের কথা, অনেক আলেম ওলামাই রাসূলের সিরাত এখন পর্যন্ত বোঝে নাই। সুতরাং আমরা আমির জামাত ডক্টর শফিকুর রহমানের দৃশ্য দেখে মুগ্ধ হয়েছি, আনন্দিত হয়েছে, আমাদের কলিজা শীতল হয়েছে। এমন একদিন বাংলার জমিনে আসবে, এই সমস্ত মানুষেরাই এই জমিনের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। যেরকম আজান দিয়েছেন আমিরে জামাত, সাথে সাথে নামাজের ইমামতিত্ব করেছেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। কেউ হবেন মুয়াজ্জিন, কেউ হবেন ইমাম, আবার তারাই দেশের পরিচালক হবে। এই দেশটাই যদি আমরা গঠন করতে চাই, তাহলেই রাসূলের সিরাতের পরিপূর্ণ বাস্তবায়ন বাংলাদেশে হবে। আমরা সেই দেশ দেখতে চাই কি চাই না? আমরা সেই দেশের স্বপ্ন যদি দেখি, আজকে শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর জীবনী নিয়ে আলোচনা শুনছি। একটা বার চিন্তা করে দেখেন, যেই বিপ্লব হলেন, স্বৈরাচার পালিয়ে গেলেন, বেগম খালেদা জিয়া জেল থেকে মুক্ত হলেন, মুফতি আমির হামজা ভাই জেল থেকে মুক্ত হলো, আল্লামা মামুনুল হক মুক্ত হলেন, তারেক রহমান দেশে ফিরে প্রধানমন্ত্রী হলেন। একটা বার চিন্তা করে দেখেন, আল্লামা সাইদি যদি বেঁচে থাকতো, এই দেশের ইতিহাস ভিন্ন হয়ে যেত। আজকে আপনারা বেগম খালেদা জিয়ার জানাজার কথা বলেন, শহীদ শরীফ ওসমান হাদির জানাজার কথা বলেন। আমি তো মনে করি যদি আল্লামা সাইদিকে সঠিকভাবে জানাজা জালেমেরা করতে দিত, তাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জানাজা হতো আল্লামা সাইদির জানাজা। কিন্তু আমরা দেখেছি আল্লামা সাইদি বিদায় নেওয়ার পরে জালেমেরা তাকে 13 বছর জেলে বন্দী রেখে ইনজেকশনের সিরিজে বিষ ঢুকায়া বিদায় করে দিলেন। জানাজার নামাজ পর্যন্ত পড়তে দেয়নি। 140 ধারা জারি হয়েছে। আমরা গিয়েছিলাম সেই জানাজায়, আমার সৌভাগ্য হয়েছিল। 2টাই জানাজা হওয়ার কথা, 12টায় জোর করে জানাজা পড়িয়ে দেওয়া হলো। যারা কবরে দাঁড়িয়ে একটু আল্লাহর জন্য দোয়া করবে, এই জালেমেরা দোয়া পর্যন্ত করতে দেয় নাই। তাম বাংলাদেশের অন্তত 500টি মসজিদে শুধুমাত্র আল্লামা সাইদির দোয়া করার জন্য এই জালেমেরা হুজুরদের লাঞ্ছিত করে মসজিদ থেকে বের করে দিয়েছে। আল্লাহ বলে আমি ধরি না, কিন্তু আমি আল্লাহ একবার ধরলে ছাড়ি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা শহীদ আল্লামা সাইদিকে শহীদ করে দিয়েছে। পরবর্তীতে 1 বছর পার না হতেই আল্লাহ তাআলা তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। আল্লামা সাইদি যেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিল, তার প্রত্যেকটা ভবিষ্যৎবাণী শতভাগ কার্যকর হয়ে গেছে। আল্লামা সাইদি বলেছিলেন, আমি বাংলাদেশের উত্তর গগনে ঘোর কালো মেঘ দেখতে পাচ্ছি। যদি আমরা সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারি, এমন রাত বাংলাদেশে আসতে পারে যেখান থেকে সুবে সাদিক হওয়া বড় কঠিন। 17 বছর জাইলিয়াতের শাসন চলেছে। আল্লামা সাইদি বলেছিলেন, তোমরা আমাদেরকে বলো মৌলবাদী, আমরা আছি মূলে, তোমরা আসো আগায়। আমরা মূল থেকে এমন একটা ঝাঁকুনি দেব, তোমরা মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হবে। এখন বলেন তো, আল্লামা সাইদির ভবিষ্যৎবাণী সত্য হয়েছে নাকি হয় নাই? 100% কার্যকর হয়ে গেছেন তার প্রতিটি কথা।
কিন্তু আমি আপনাদেরকে সর্বশেষ যে আবেদন করতে চাই, আমরা আল্লামা সাঈদীকে ভালোবাসি, মহব্বত করি, তার কথা শোনার পরে চোখ দিয়ে পানি ঝরে ফেলে দেই, তার জন্য কান্না করি, কিন্তু আল্লামা সাঈদীর জন্য শুধু কান্না করলে হবে না। শহীদ আল্লামা সাঈদী সারা জীবন দুইটা স্বপ্ন দেখেছেন। প্রথম নম্বর স্বপ্ন ছিল, আল্লাহ আপনি আমাকে শহীদ হিসেবে কবুল করবেন। আমরা বিশ্বাস করি তাকে যেভাবে বিদায় করা হয়েছে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেবেন ইনশাআল্লাহ। আর 2 নম্বর তিনি স্বপ্ন দেখতেন, আল্লাহ আমার মৃত্যুর আগে একটা দিনের জন্য হলেও এই বাংলাদেশটা কোরআনের রাষ্ট্র হয়েছে এটা দেখার মতো তৌফিক দান করুন। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছেন, এই বাংলাদেশে কি কোরআনের রাষ্ট্র কায়েম হয়েছে? জোরে বলেন, কায়েম হয়েছে? সুতরাং আল্লামা সাঈদীর ভালোবাসা শুধু মুখে মুখে নয়, শুধু চোখে কান্না নয়, প্রকৃতপক্ষে যদি আল্লামা সাঈদীর ভক্ত হয়ে থাকি, আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণের জন্য এই বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনে কোরআন বিজয়ের শপথ নিতে হবে। রাজি আছি আমরা? কারা কারা রাজি? হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আমরা লক্ষ্য করছি এখানে লিখে দেওয়া আছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর দোয়া মাহফিল। আসলে রাসূলের সিরাত এবং আল্লামা সাঈদীর জীবনী ওতপ্রোতভাবে জড়িত। যদি আমরা আল্লামা সাঈদীর জীবনী নিয়ে গবেষণা করি, তার যে সফল হওয়ার পিছনের গল্প, পাশাপাশি তিনি বিদায় নেওয়ার পরে বর্তমান পর্যন্ত আমরা তাকে স্মরণ করেছি, এর একমাত্র মূল কারণ তিনি রাসূলের সিরাতকে পূর্ণাঙ্গভাবে ধারণ করে এই জমিনে বাস্তবায়ন করার আন্দোলন করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদের জন্য রেখেছি রাসূলের মধ্যে উত্তম আদর্শ। এই পৃথিবীতে যদি কেউ শ্রেষ্ঠ বাবা হতে চায় তাকে নবীর তরিকায় হতে হবে, যদি কেউ শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চায় নবীর পদ্ধতিতে হতে হবে, যদি কেউ শ্রেষ্ঠ শিক্ষক হতে চায় নবীর তরিকায় হতে হবে, আবার পাশাপাশি যদি কেউ শ্রেষ্ঠ রাষ্ট্রপতি হতে চায় সেটাও নবীর তরিকায় হতে। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা রাসূলের মহব্বত করি, আমরা নবীর তরিকায় নামাজ পড়তে চাই, নবীর তরিকায় রোজা রাখতে চাই, নবীর তরিকায় হজ করতে চাই, নবীর তরিকায় মাথায় টুপি দিতে চাই, নবীর তরিকায় মুখে দাড়ি রাখতে চাই, কিন্তু নবীর তরিকায় সমাজ পরিচালনা করতে চাই না। আর সেটা প্রমাণ করেছেন কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। তিনি যেই রকম শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, তাফসীর মাহফিলে বক্তব্য দিয়েছেন, নামাজের ইমামতিত্ব করেছেন, আবার সংসদ ভবনে গিয়েও এমপি হয়ে তিনি জনগণের প্রতিনিধিত্ব করেছেন। এটাই রাসূলের আদর্শ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম মসজিদুন নববীর ইমাম ছিলেন, আবার একই রকম ভাবে তিনি মদিনা নামক রাষ্ট্রেরও রাষ্ট্রপতি। তার মানে রাসূলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। কিন্তু আজকে আমরা বাংলাদেশে সেটাকে ভাগ করে ফেলেছি। আমরা আলেমদেরকে ভাগ করে দিয়েছি, তারা মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বুখারী পড়াবে, পীরের খানকার যে জিকির করবে, বিয়ের দিনে বিয়ে, মানুষ মরে গেলে জানাজা, 7 দিনে গরু জব, 40 দিনে হালুয়া রুটি, এর বাইরে আর হুজুরদের কোনো দায়িত্ব নাই। ঠিক আছে, আসতে বললেন কেন? এ সবাই জোরে বলেন তো ঠিক। আমরা বাংলাদেশের আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা, পীরের খানকা ভাগ করে বাটে নিয়ে বসে আছি, আর এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করেছে। কত শোধনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করার আগে সর্বপ্রথম বলেছিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফিল মাদ্রাসায়ে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না, ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ, মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব কোরআন দিয়ে পুরো পৃথিবীর নেতৃত্ব দেওয়া। আর আজকে আমরা সেই নেতৃত্ব থেকে দূরে সরে আছি, এই জন্যই ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের 12টা বাজাচ্ছে। আর আল্লামা সাঈদী সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিয়েছিলেন। তিনি যেরকম শ্রেষ্ঠ মুফাসসির, আবার তিনি সংসদের এমপি হয়ে জনগণের সেবা করেছেন। এমন একটি সমাজ আমরা দেখতে চাই কি চাই না?